এই শিশুটির বয়স আসলে ৩০ বছর। আপনি ভাবছেন কিভাবে? দেখো, সে ২০২৫ সালের ২৬ জুলাই জন্মগ্রহণ করেছিল। থেরেজ ড্যানিয়েল পার্স। কিন্তু যখন সে তার মায়ের ডিম্বাণু থেকে বেরিয়ে আসে, তখন তাকে ১৯৯৪ সালে ফ্রিজ করা হয়। তুমি নিশ্চয়ই এমন হাসপাতালগুলির কথা শুনেছ, যেখানে ভ্রূণ ফ্রিজ করা হয়, মায়ের ডিম্বাণু ফ্রিজ করা হয়। যেহেতু অনেকেরই সন্তান হয় না, তাই এটি তাদের জন্য খুবই উপকারী। তাকে ১১,১৪৮ দিন ভরে ফ্রিজ করা হয়েছিল, তাও একটি ডিপ ফ্রিজারে, এবং তাও -১৯৬ ডিগ্রি তাপমাত্রায়, যা একটি জীবনকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন। এবং প্রায় ৩০ বছর পরে ২০২৫ সালে লিন্ডসে এবং টিম পার্স নামে বাবা মা সন্তান ধারণের জন্য একটি হাসপাতালে গিয়েছিলেন, এবং তারা ১৯৯৪ সালের এই ডিমটিই খুঁজে পেয়েছিলেন। আর এই ভ্রূণের আসল নাম লিন্ডা। বিজ্ঞানীরা বলছেন যে যদি মায়ের ডিম্বাণু -১৯৬ ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ করা হয়, তাহলে পরবর্তী শতাব্দীতে এটি আক্ষরিক অর্থে গর্ভধারণ করা সম্ভব। তাপমাত্রা -১৯৬ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে, এমনকি সামান্য কমও নয়। এই অবস্থায় সংরক্ষণ করা হলে এর কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই। এটি অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করা যেতে পারে। এখন আমাদের পৃথিবীতে একটা ব্যাপার ঘটছে। যদি শিশুরা প্রাকৃতিকভাবে গর্ভধারণ না করত ফ্রিজ হওয়া ডিম বা টেস্ট টিউব থেকে, যদি কেউ আবিষ্কার করত যে তারা একটি টেস্ট টিউব বেবি, তাহলে তাদের অমানবিক বলে গণ্য করা হতো। কিন্তু মার্কিন আদালত সম্প্রতি একটি নিয়ম জারি করেছে যে এই ব্যক্তিদেরও আইনত মানুষ হিসেবে বিবেচনা করা হবে। এখন এটা আশ্চর্যজনক। যদি কেউ আজ প্রযুক্তিগতভাবে একটি মায়ের ডিম্বাণু ফ্রিজ করে, তাহলে এটি আজ থেকে ৫০০ বছর পরে, এমনকি ২৫০০ সালেও গর্ভধারণ করা যেতে পারে।